ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা সচিবালয়ে। আর এই আতঙ্কের মাত্রা এতটাই বেশি যে সচিবালয়ে প্রবেশ করা অনেক সাধারণ দর্শনার্থীদের পরিচয় না জেনেই অনেকে আমলা স্যার বলে সম্বোধন করছেন। প্রতিদিনই আসছে নতুন নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন, নতুন নিয়োগ, অপসারণ, বদলি। গোটা সচিবালয়ে এক ধরনের গুমট আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন একাধিক সাধারণ কর্মচারী। সবার নজর এখন প্রধানমন্ত্রী আর মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে তাদের পছন্দের লোক দিয়েই চালানো হয়েছে সচিবালয়। কেউ কেউ বলেন সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে সর্বোচ্চ পদ সবখানে রয়েছে ফ্যাসিস্ট সরকারের লোকজন। অন্তর্বর্তী সরকার কিছু পরিবর্তন করলেও আওয়ামী লীগের দীর্ঘ চেইনে এখনো বড় ধরনের ভাঙন ধরাতে পারেনি। তাছাড়া অন্তর্বর্তী সরকার যেসব পরিবর্তন এনেছিল সেখানেও রাজনৈতিক প্রভাব আর ব্যক্তিগত পছন্দ বেশি গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন নির্বাচিত সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ এই আওয়ামী চেইনকে ভেঙে ফেলা এবং অন্তর্বর্তী সরকারের সময় ব্যক্তিগত পছন্দের কারণে যেসব অযোগ্যকে বড় চেয়ারে বসানো হয়েছিল সেখানে পরিবর্তন আনা। সচিবালয়ের কাজের গতি বৃদ্ধিতে এই পরিবর্তন আর সংযোজন বিয়োজন অতি জরুরি। ক্ষমতা গ্রহণের পর থেকে নিয়মিত সচিবালয়ে অফিস করছেন নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। শুরু থেকেই তদবির আর শুভেচ্ছা বার্তার ধকল সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। সচিবালয়ের বিভিন্ন বড় বড় পদে যেসব আমলারা আওয়ামী লীগ আমলে কাজ করেছেন কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা রয়েছেন সবচেয়ে বেশি আতঙ্কে। চাকুরি থেকে অব্যাহতি আর বদলির টেনশন একটু খেয়াল করলেই ফুটে উঠেছে তাদের চোখে মুখে। এদিকে দল বদলেরও এক ধরনের হিড়িক দেখা গেছে আমলা থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে। দীর্ঘদিন আওয়ামী লীগের তাবেদারি করলেও এখন নিজেকে যেভাবেই হোক বিএনপির ঘরানায় প্রতিষ্ঠা করতে মরিয়া বেশিরভাগ উচ্চ পদস্থরা। এমনকি অন্তর্বর্তী সরকারের আমলে যারা নতুন চাকরি পেয়েছেন কিংবা পদোন্নতি হয়েছে অথবা গুরুত্বপূর্ণ পদে বদলি হয়ে এসেছেন তাদের মুখেও ইউনূস সরকারের সমালোচনা আর বিএনপির গুণকীর্তন অনেক বেশি শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের অতি চেনা দৃশ্য। আগেও তিনি এমন দৃশ্য দেখেছেন। দীর্ঘদিন বিলেতে থেকে এমন দৃশ্যের চিত্রনাট্য তিনি একাধিকবার লিখেছেন, কাটাকুটি করেছেন। সুতরাং সচিবালয়ের এই আতঙ্ক প্রধানমন্ত্রীর কাছে অতি প্রত্যাশিত দৃশ্য। তবে গণহারে আমলা পরিবর্তনের কোনো ইচ্ছে প্রধানমন্ত্রীর নেই বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেভাবে প্রচলিত ধারাকে নিয়মিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাতে অনেক আমলাই এমনিতেই বিপাকে পড়েছেন। প্রধানমন্ত্রীর গতির সঙ্গে যারা তাল মেলাতে পারবেন তারা হয়তো টিকে যাবেন, আর যারা পারবেন না তারা নিজেরাই জানেন বদলে যাওয়া বাংলাদেশের যেই স্বপ্ন রচিত হয়েছে সেখানে তারা বড়ই বেমানান।